হজরের সালাতের পরে বলবা বা সালাম ফিরানোর পূর্বে বলবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি আমাকে ইহকালে কল্যাণ দাও, আমাদেরকে পরকালে কল্যাণ দাও। আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সালাম ফেরার পূর্বে বলতে পারেন, সালাম ফেরার পরে বলতে পারেন। অভ্যাসে নিয়ে আসবেন সালাম ফেরার পূর্বেই। সালাম ফেরার পূর্বে বলবেন দোয়ায়ে মাসুরার পরের অংশ। প্রথম অংশ হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আর পরের অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তোমার কাছে আমি কবরের শাস্তির থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি দাজ্জালের ফিতনা হতে। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা হতে। তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা হতে। আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে। তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে। ভুলেও এই দোয়া না পড়ে সালাম ফিরবেন না, খেয়াল করে। আর ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে যাবেন না, তাহলে আপনার জানাজা হবে না। ছেলে মেয়ের আশায় কিছু করিয়েন না, দিন মজুরি করে খেতে আমি রাজি আছি। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে পরকাল হারাতে রাজি নই। এটা ময়মনসিংহের এক অংশ ওই দিক, যমুনা নদীর এই দিক হলো জামালপুর আর ওই দিক হলো গাইবান্ধা। আমার শোনা অনুপাতে রংপুর ময়মনসিংহ একই ব্যাপার। সেটা কি, বাপ মারা গেলে মেয়ে জমি নিতে পাবে না, সব ছেলে নিয়ে নেবে। যদি বোনে জমি চাই, তাহলে ভাই ভাববে যে এ আমার সাথে খারাপ আচরণ করলো, তাহলে বলবে যে ভাগ নিয়ে চলে যা, আর কোনোদিন আসিস না। তোমার সাথে তোমার বোনের সম্পর্ক জাত, এটা বংশসূত্রে আত্মীয়তা। আর জমি তোমাকে ভাগ করে দিতে হবে বাপকে কবর দিয়েছে আগে। যার কারণে আমি তোমাকে অনেক দিনই বলেছি যে তোমার বাপকে আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারলে বক্তব্য দেব না। তখন তুমি হয়তো বা কষ্ট পেয়েছ, আব্দুর রাজাক সাহেব আমাকে কি বলছেন? না, আমি তোমাকে বলিনি, তবে এটা কথা যে আল্লাহ শেষ পর্যন্ত বললেন বালহ আজাল, কুকুর শ্রীগালের চেয়েও খারাপ। তো কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে, এইটা দেখাতে গিয়ে বলেছি যে তোমার দাদা মারা গেছে, 10 বিঘা জমি রেখে 10 বছর হলো। তো তোমার বাপ জমির ভাগ নিবে সকালে, আর তোমার ফুফু নিবে বিকালে, এরকম কি ঘটনা নাই? একসাথে। তো 10 বছর হয়ে গেল যে তোমার দাদা মরা, কই এখনো তো তোমার ফুফু জমি নেয়নি। তোমার বাপই দেয়নি না তোমার ফুফুই নেয়নি? বলছে না আমাদের দেশে নেয় না। তো নেয় না তো তুমি দিয়ে প্রমাণ করো। একটা লোক এসেছে আমাকে বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছি। তা আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার? তো আপনাকে কিছু জিজ্ঞাসা করব, আমি ফারাইজের উপরে ডক্টরেট করব, সেই জন্য আপনাকে কিছু জিজ্ঞাসা করতে এসেছি। জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে আমাকে নিয়ে গেল, আপনার আব্বা কি মারা গেছে? বলে হ্যাঁ মারা গেছে। তা আপনার জমি জায়গার খবর কি? তাই আমি বললাম যে আমার আব্বাকে মাটি দিয়ে আসার পরে আমরা ভাই বোন যে যেটুকু পাবো সেটুকু ভাগ করে নেওয়ার পরে খাওয়া দাওয়া করেছি। যদি আমার ছোট ভাই জমি চিনে না, আর আমি একটু চিনি তো যায় না। আমার ছোট ভাই মুস্তফা কামাল বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও ভালো করে জমি চিনে না। আমার আব্বা কৃষক মানুষ, একটা ছোট কৃষক মানুষ, জমি চাষ করে আমাদেরকে পড়াশোনা করাতেন। লেখা থাকতো পত্রে, আমার ছোট বোন লিখত এত টাকার সরিষা বিক্রি, এত টাকা কালাই বিক্রি, এত টাকা ধান বিক্রি, এত টাকা, মোট 1000 টাকা পাঠালাম,
7-8 দিন যাবত আমার ঘুম হতো না, যে আমার আব্বা 1000 টাকা জমা করতে অনেক কষ্ট পেয়েছে। তারপরে এই টাকাটা সরাসরি পাঠাতে পারবেন না, আমার আব্বা এই টাকাটা ইন্ডিয়া নিয়ে যাবে, দালালকে ধরে এই টাকাটা তিনি ইন্ডিয়ান করে নেবেন। তারপরে আমার আব্বা অক্ষর চিনেন না, ওই কাউকে ধরে লিখে নেবেন কি ঠিকানা। আমার আব্বা বললেন, সে যে কি ঠিকানা লিখলো। আমার আব্বা 1000 টাকা পাঠাতে কত কষ্ট করেছেন তার কোনো হিসাব নাই। আল্লাহ মাগফিরাল্লাহ ওয়ারহাম। আমি মাঝে মধ্যে মানে কথা বলতে বলতে আমি একটা অবাক পর্যায়ে চলে যাই, কোটা ভালো বলতে পারি না, মানে তার অবস্থাকে আমি হিসাব করি। তো আপনার সাথে আমি কথায় চলে এসেছি, সেটা হলো যে আপনি সালাম ফেরার পূর্বে আমার একটা পরামর্শ আছে, সেটা কি মনে আছে? জি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো আমাকে বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। হয়তো বা বাপ মায়ের তেমন উপকার করতে পারছি না বা পারিনি, কেননা যতক্ষণ বাপ মা বেঁচে থাকে ততক্ষণ ভালো করে মূল্যায়ন করা যায় না। আর এমন পৃথিবীর গতি, বাপ মা যেটা বলবে একেবারে উল্টা কথা বলছে, এমনভাবে মা কথা বলছে তাতে মনে হচ্ছে যে মার চেয়ে খারাপ মানুষ আর এখন কেউ নাই। তা আপনি কেমনে শ্রদ্ধা করবেন? তো এই পর্যায়ে আপনাকে শ্রদ্ধা করতে হবে। এখন কিভাবে এভাবে দুনিয়া থেকে চলে গেছেন, আপনি এখন প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে অন্তত চেষ্টা করেন যে আল্লাহ তুমি আমার বাপ মাকে ওইভাবে দেখো যেভাবে আমাকে বাল্য অবস্থা দেখেছিল। সম্মানিত দিনী ভাই বোন, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, আমাদের রাস্তা অনেক আছে, আপনাদের এভাবে বসে থাকা দেখে আমি আন্তরিকভাবে খুশি হয়েছি। আল্লাহ আপনাদের যাজায় খায়ের দান করুক, এই বক্তব্য আপনাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুক। আর যেসব বইগুলি দেখছেন কেউ খালি যেতে পাবেন না। আবদুল্লাহর বই দেখা যাচ্ছে, মিন্নাতুল বারি, আর তাওজিহুল কোরআন তাফসির। তাওজিহুল কোরআন কিন্তু ব্যতিক্রম তাফসির। আর আমার জীবনে সলাতের সাথে সাথে পোশাকের বইটা আছে, যেটা নতুন বের হয়েছে। সলাতও নতুন বই, পোশাকও নতুন বই। তো সমস্ত দিনী ভাই বোনকে আমি স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার ও দুয়ার বইটাও আছে। আর আদর্শ পুরুষ আছে, যে বইগুলি, হ্যাঁ পোশাক বললাম, যে বইগুলি অনেক সময় কিনতে অনেক দূরে যেতে হয়। তো ভাই বোন আপনারা সবাই স্টেজে এসে বইগুলি থেকে অনুরোধ। মহিলাদের চুল খোপা বেঁধে নামাজ হবে না। মহিলাদের চুল নামাজ হবে না নয়, নামাজের সময় খোপা খুলে দিতে হবে। জান্নাতে তো পুরুষের জন্য হুরের ব্যবস্থা রয়েছে, কিন্তু নারীদের জন্য কি রকম কোনো ব্যবস্থা, এরকম কোনো ব্যবস্থা আছে? নারীদের জন্য যা প্রয়োজন, যা চাইবে তাই আছে। যদি কিছু ঘাটতি থাকে তার নাম জান্নাত নয়। নারীদের যা প্রয়োজন তাই আছে। মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেললে কি গুনাহ হবে? গুনাহ হবে মানে মহাপাপ। গেমস যেভাবে হোক টোটালি হারাম। মানুষ চলাচল করার যে রাস্তা, সে রাস্তা বাধা দিলে কি হয়? রাস্তায় বাধা দিলে কাবিরা গুনাহ হয়। যেখানে হইচই হবে রাস্তা নিয়ে, সেখানে আল্লাহর নবী ডবল করে দেওয়ার আদেশ করেছেন। যদি 5 হাত রাস্তা থাকে তাহলে হইচই হলে এটা 10 হাত করতে হবে। রাস্তার আলোচনা আল্লাহর নবী খুব বেশি করেছেন। 40 দিনের মাঝে যদি বগলের লোম পরিষ্কার না করে, তাহলে কি তার ইবাদত কবুল হবে? কবুল হবে, তবে পরিষ্কার করতে হবে 40 দিনের আগে, এটাই আদেশ। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। নবীর প্রতি এই দুরূদ পড়া যাবে কি? পূর্ণ পড়তে হবে দুরূদে ইব্রাহিম। ভাই বোন আপনারা সবাই বইগুলি স্টেজ থেকে নিয়ে যাবেন। মিন্নাতুল বারি, তাওজিহুল কোরআন,
তাওজিহুল কোরআন ব্যতিক্রম তাফসির। মুসা আলাইহিস সালাম এবং কসাইয়ের ঘটনা কি সত্য? জি না, মুসা আলাইহিস সালাম এবং কসাইয়ের ঘটনা সত্য নয়। আমার ব্যবসা করার ইচ্ছা, কিন্তু নিজস্ব কোনো দোকান বা ঘর নেই। দোকান বা ঘর রাখতে গেলে পজিশন দিতে হবে। পজিশন দিয়ে ব্যবসা করা কি জায়েজ? করেন, নিরুপায় হয়ে করবেন। ব্যবসা উপার্জনের মধ্যে সবচেয়ে ভালো কাজ। মাহফিলে ভিডিও করা ঠিক, আর মহিলারা কি ভিডিও কি দেখতে পারবে? জি পারবে। বুখারীর কয়েকটা হাদিস, আব্দুর রাজ্জাক সাহেব কি বলেন? বুখারীতে হাদিস আছে মহিলারা ভিডিওতে দেখবে সে ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ আছে তো। বলে সেই কালে কি ভিডিও ছিল? না তো ছিল না। কয়েকটা হাদিস আছে, তার একটা হাদিস হলো অন্ধ মানুষের কাছে একজন মহিলাকে ইদ্যত পালনের জন্য আল্লাহর নবী বলেছিলেন, আর ইদ্যত পালনের কোনো লোক ছিল না। তখন বলেছিলেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ মানুষ, তুমি তো তাকে দেখতে পাচ্ছ কিন্তু ও দেখতে পায় না, তো তুমি সেখানে ইদ্যত পালন করো। মহিলাদের পুরুষ দেখতে পাবে না, তবে মহিলারা পুরুষদের দেখতে পারে। তার একাধিক হাদিস আছে। যে হুজুর তাবিজ বিক্রি করে তার পিছনে কি সালাত আদায় করা যাবে? না করাই উত্তম। অনেক সময় জামাত শুরুর সময় সামনের কাতার ভরে যায় আর পিছনের কাতারে একজন মুসাল্লি থাকে, তখন করণীয় কি? কেউ যদি দাঁড়ানোর মতো না থাকে, পাশে যদি কাউকে না দেখে, তাহলে একাই দাঁড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওস্তাজি, মোজা পরিধান করে প্রসাব করতে গেলে হঠাৎ কোনো ক্রমে প্রসাবের ছিটে গেলে করণীয় কি? মোজা খুলে ধুইতে হবে। পেশাব খুব ভয়াবহ জিনিস। কি কাজ করলে হেদায়েত পাওয়া যায়? বেশি বেশি কোরআন মাজিদ পড়ো, হেদায়েত পাওয়া যাবে ইনশাল্লাহ। কুকুরের প্রসাব পায়খানা কি নাপাক? কুকুরের লালা কাপড়ে লেগে গেলে, জিনিসে লেগে গেলে ধুইতে হবে। পেশাবের ব্যাপারে কিছু বলা হয়নি, তবে কাপড় পরিষ্কার করাই উত্তম হবে। কোনো ব্যক্তি যদি নাপাক থাকে, তার সম্পর্কে কি অন্য ব্যক্তি বা জিনিসপত্র নাপাক হয়ে যায়? জি না, নাপাক হয়ে যায় এই কথা বললে তো শিরক হবে, কুসংস্কার। আমাদের মসজিদে সলাতের সময় ইমামের আগে অনেকেই রুকু ও সিজদায় চলে যায় এবং ইমামেরা আগেই দাঁড়িয়ে যায়। এর সলাত কি ঠিক হবে? হবে, নেকি কম হবে। এই শিষ্টাচার ত্যাগ করতে হবে। এমন মানুষের মাথাকে গাধার সাথে পরিবর্তন করে দেওয়ার সম্ভাবনা আছে, যা আল্লাহর নবী বলেছেন। আগে না ওঠার চেষ্টা করতে হবে। একামতের শব্দ কয়টি? আজানের যা একামতের তার অর্ধেক। একটা একটা আজান আর একটা একামত আর ডবল ডবল আজান। আমাদের সমাজে কেউ মারা গেলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, এটা কি সঠিক? জি না। চিৎকার করা হচ্ছে জাহেলি যুগের চিহ্ন। জাহেলি যুগে চিৎকার করে মরার খবর বলা হতো। মাইকিং করে মরার খবর বলা না যায়, হারাম। মসজিদেও তাই।
পরস্পর পরস্পরকে বলবে, মোবাইলে বলুক আর মুখে বলে আসো। চিৎকার করে বলাটা জাহেলিয়ত, এই জন্য বলা যাবে না। ঈদের মাঠে জামাত শুরুর আগে মাইকে জোরে জোরে তাকবীর পাঠ করা হয়, ডাকাডাকি করা হয়। তাকবীর পাঠ করতে পারে, ডাকাডাকি নিষেধ, নাজায়েজ, হারাম। ঈদের মাঠে ডাকাডাকি করা যাবে না, একেবারে নিষেধ। লা আযানওয়ালা একামাওয়ালা নেদা, আজান নাই, একামাত নেই, ডাক নেই। ফরজ গোসলের নিয়ম ও পদ্ধতি, 5 ওয়াক্ত সালাতের জন্য যেভাবে ওযু করেন সেভাবে ওযু করবেন। তারপরে বালতিতে পানি থাকলে 3 অঞ্জলি পানি নিয়ে মাথায় দিবেন, তারপরে গায়ে ঢেলে দিবেন, বা সালাতের মতো ওযু করে গোসল করে নেবেন, পানি মাথায় ঢেলে দিবেন, পবিত্র হয়ে যাবে। হারুনুর রশিদের স্ত্রী হঠাৎ করে স্ট্রোক করেছে, আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শেফা দান করেন। তো যারা আপনারা আছেন, আব্দুল্লাহর যে বই মিন্নাতুল বারি এবং তাওজিহুল কোরআন, জানি না আপনার ঘরে আছে কিনা, 200-250 টাকা বড় কথা নয়। তবে তাওজিহুল কোরআনের পিছনে আমার অনেক সাধনা, অনেক পরিশ্রম আছে, কাজটা অনেক ভারী। কাজে তাওজিহুল কোরআন থাকলে বা মিন্নাতুল বারি থাকলে এসব বইগুলিকে খুব বেশি মূল্যায়ন করার চেষ্টা করিয়েন। আমার বয়স 18, আমার মাথার চুল পেকে গেছে, এখন আমি মাথায় কালো মেহেদি ব্যবহার করতে পারবো কি? জি না, কালো মেহেদি ব্যবহার করতে পারবেন না। হলুদ যেটা মেহেদি রং সেটাই করতে হবে। দেখি তুমি একটু শরত বন্ধুর বাবার ইনকাম যদি হারাম ভাবে হয়, তাহলে সেই বন্ধুর কাছে থেকে কোনো কিছু খাওয়া বা নেওয়া যাবে কি? না নেওয়াই উত্তম। সালাতে মুখ খুলে সালাত পড়ার সময় যদি মাথার কাপড় চোখের উপর এসে পড়ে, তবে সালাতের কোনো ক্ষতি হবে কি? এসে পড়েছে, সরিয়ে দিবেন, চোখ খুলে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের। সব বই আছে। শুকরিয়া। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। পঞ্চবার্ষিক ইসলামী সম্মেলনের ধারাবাহিক কার্যক্রম সুশৃঙ্খল পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে পরিসমাপ্তি ঘটেছে ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সহ তার পরিবার পরিজনদের উপর আল্লাহ বরকত নাযিল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, সারা বিশ্বে
যত মুসলিম নর নারী রয়েছে সকলের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তির বাড়ি দ্বারা অবতীর্ণ হোক সকলে বলে